আমার মুজাদ্দিদ জামানের হাতে তৈরি করা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার দাদা হুজুর পীর কিবলা একদিন জঙ্গলে যেতে লেগেছে। যে জঙ্গলটা সুন্দরবন এলাকার ভেতর দিয়ে যেতে হবে, গরুর গাড়ি করে যেতে লেগেছে। তখন এত দামি দামি গাড়ি ছিল না, রাস্তাও ভালো ছিল না। ওই গরুর গাড়ি করে যেতে যেতে জঙ্গলের মধ্যে যখন ঢুকে গেছে, হঠাৎ করে দেখা যায় ওই গরুর গাড়ির যিনি চালক ছিলেন লাফ মেরে হুজুর যে তাঁবুর মধ্যে গরুর গাড়ির উপরে যে খাঁচা করা ছিল ওর ভেতরে ঢুকে পড়েছে। হুজুর বলতে লাগলেন, বাবা কি হয়েছে গো, এত হাঁপাচ্ছ কেন, ঘাবড়ে গেছো কেন, কি হয়েছে বাবা? ওই গরুর গাড়ির চালক বলতে লেগেছে, হুজুর বাঁচার আর কোনো উপায় নেই, আমার তোমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা বলতে লেগেছে, বাবা বলো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওই গরুর গাড়ির চালক বলতে লেগেছে, হুজুর একটা নয় দুটো বার সামনে রাস্তা আটকে দিয়ে দাঁড়িয়ে গেছে, গরু লাফালাফিও করতে লেগেছে। দাদা হুজুর বললেন, এতে চিন্তা কিসের? চিন্তা কিসের? তুমি আমি হলে কি হতো? আর বেশি খুলে বলছি নি, জায়গা হলুদ হয়ে যেত, বুঝতে পারছো তো নাকি? আল্লাহ নবীর গোলামীরা এদের আবার বলবে, এনারাই তো বলবে চিন্তা কিসের, ঠিক না বে ঠিক? দাদা হুজুর বললেন, চিন্তা কিসের বাবা, চিন্তা না, জঙ্গলের বাঘ এসেছে তো কি হয়েছে, আল্লাহ আমার কাছেও তো একটা বাঘ রেখেছে, ওই বাঘটার নাম হলো আবু বকরের বাঘ রুহুল আমিন। এ বাবা রুহুল আমিন, পর্দাখানা সরিয়ে একবার চেহারাটা দেখিয়ে দাও, যে আবু বকরের বাঘ রয়েছে, একবার দেখিয়ে দাও, দেখিয়ে দাও। আমার তো মনে হয় যেন বাঘ দুটো সত্যি দেখা করতেই এসেছিল। যখন পর্দাখানা সরিয়েছে, মুখটা রুহুল আমিন সাহেব বার করেছে, আর কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ দুটো লেজ লাড়াতে লাড়াতে জঙ্গলের মধ্যে চলে গিয়ে রাস্তা ছেড়ে দেয়। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলির হন, আমার নবীর গোলাম হন, জঙ্গলের বাঘও আপনাদের কিছু ক্ষতি করবে, নবীর গোলাম হন। শুনছো আমার যুবকরা? শুধু এটা নয়, আরেকটা দাদা হুজুরের খলিফার কথা বলবো, অসুবিধা হচ্ছে না তো? এটা হলো প্রতাপ চন্দ্র সেন, তার নাম কি নাম? প্রতাপ চন্দ্র সেন, দাদা হুজুরের খলিফা। আপনি বলবেন কি নাম রে বাবা? প্রতাপ চন্দ্র সেন তার নাম ছিল, কিন্তু আমার মুজাদ্দিদ জামান দিনের মেসেজ যখন শোনায়, কোন এক জায়গায় মাহফিল শোনার পরে তার মধ্যে হিদায়েতের বাতি জ্বলে উঠেছে, তিনি আমার মুজাদ্দিদ জামানের দরবারে এসে ইমানের কলেমা পড়ে নিয়ে, এক আল্লাহকে মেনে নিয়ে, মুহাম্মদ রাসূলকে লিডার বলে মেনে নিয়ে আমার দাদা হুজুরের হাতে বায়াতটা হয়ে যায়। অনেক বড় কথা সংক্ষেপ জায়গায় বলি, দীর্ঘদিন হুজুরের দরবারে থাকার পরে, হুজুরের কাজ হুকুম শোনার পরে, হুজুর আমার একদিন বলতে লাগলো, বাবা তোমাকে আমি হুকুম দিচ্ছি, তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। দাদা হুজুর তিনার নাম রেখে দেয় সুফি আব্দুল মোমিন, তুমি যাও বাবা, জঙ্গলে চলে যাও বাবা। আবু বকর সিদ্দিক দাদা হুজুরের হুকুম শুনে তিনার মুরিদ যখন জঙ্গলে চলে যায়, ওই জঙ্গলে যাবার পরে জঙ্গলের ভেতরে যখন ঢুকতে লেগেছে, অপর দিক থেকে এক হিংস্র বাঘ আগিয়ে আসতে লেগেছে। এমন সবাই সুফি আব্দুল মোমিন সাহেব বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ রে, যদি আল্লাহ আমার চোখে তোমার জন্য রেজেক বানিয়ে রাখে, তুমি আমাকে তো খেয়ে ফেলবে, তবে খাবার আগে একবার শোনো, আমি আব্দুল মোমিন এমনি এমনি আসেনি, আমার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক তিনি আমাকে পাঠিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। কিতাবের মধ্যে লেখা আছে, এই কথাটা শোনার সাথে সাথে ওই জঙ্গলের বাঘখানা আব্দুল মোমিন সাহেব হুজুরের গায়ে এসে, বিড়াল যেমন গা খসে পোষা বিড়াল, ওই রকম গা খসতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলিদেরকে প্যার করো, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আজ তোমাদের ঘরেও বলছি, আমরা যদি প্রকৃত নবীর গোলাম হতে পারি, আজকের দিনও সুন্দরবন জঙ্গলে চলো, আজকের দিনও নবীর গোলামকে বাঘেরা খাবে না, খাবে না, খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বাঘেরাও জানে মুহাম্মদ রাসূল তিনি আমাদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় হায় হায়, দুনিয়ায় কার পিছনে সময় দাও? কোথায় ছোট, কি নেশায় পড়ে আছো? মোবাইল নিয়ে এত ব্যস্ত কেন? কথা বুঝে আসছে? বিশেষ করে বাচ্চাদের হাতে মোবাইল দিওনি। তোমরা দেখছো না একটা ভাইরাস বেরিয়েছে, হ্যাঁ, নতুন করে আবার বাচ্চাদের চোখের তারাগুলো আস্তে আস্তে পুরো ঘোলা টাইপের হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে বাচ্চাদের নজর চলে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে এর কারণ হলো মোবাইল। মোবাইলের যে রেডিয়েশন আলোটা বেরোয়, ওই আলোতে একটা ব্লু কালারের আলো বেরোয়, ওই আলোতে চোখের জ্যোতি চলে যাচ্ছে, আর বাচ্চারা দুর্বল, সেটা সহ্য করতে পারছে না। এবং রাত্রিরে মোবাইল মাথার কাছে যে শুতে নিষেধ করছে, এর জন্য ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে। কেন? ওই মোবাইলের রেডিয়েশন ব্রেনকে ক্যাচ করছে। শুনছেন? কিন্তু আমরা আজকে মোবাইল ছাড়া বাঁচতে পারছি না। কি অবস্থা হয়ে গেল! আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসেন। আমার নবী পাকের কথা বলতে বলতে একটু এই দিকে এলাম, নবীর গোলামদের দুটো কথা বললাম, নবীর গোলামদের দুটো কথা বললাম। হ্যাঁ, আবু জেহেল নাম শুনেছেন তো নাকি? আবু জেহেল আইন করেছিল মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজকেও যেমন অনেক জায়গায় আইন হয়, আব্বাস সিদ্দিকের মাহফিলে যাওয়া যাবে না, হয় না, হয় না, অনেক জায়গায় হয়। আজকের আবু জেহেলিরা ইরান মৃত্যুদণ্ডের কথা বলতে পারে না, কিন্তু জুলুম করে, ভয় দেখায়। কিন্তু লাখো মানুষ তাদের ভয়কে অপেক্ষা করে যেখানেই যায় সেখানে গিয়ে জড়ো হয়। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার, আবু জেহেল তখন আইন করেছিল কি, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একদিন আমার নবী হেঁটে হেঁটে যাচ্ছে, অপর দিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামাও হেঁটে হেঁটে যাচ্ছে। যুবকগুলো শুনছো তো? শোনো, নবীর কথা শোনো, নবীর কথা শোনো। আমার নবীর কথা শুনলে, যদি নবীর কথা শুনে কারো দিল হাসে, জানবে তার মধ্যে ঈমান মজবুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর দুঃখের কথা শুনে যার চোখ দিয়ে পানি বেরোবে, জানবে তার ঈমান অলরেডি মজবুত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা আসছে। ইকরামা কলমা পড়েনি, আবু জেহেলের ছেলে, সে সরদারের ছেলে, নেতার ছেলে। আর আমার নবী পাককে যেই চোখটা তুলে তাকিয়েছে তো, আর ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, ছুটে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়া সম্পর্কে চাচতো ভাই, পাড়া সম্পর্কে। আবু জেহেল নিজের চাচা নয়, পাড়ার চাচা। দুনিয়াবি সম্পর্ক দিয়ে বলছি, কিন্তু আমাদের কাছে নবী কারো ভাইও নয়, কারো চাচাও নয়। কথা বুঝে আসছে? কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী কারো বাপও নয়। দুনিয়াবি দিক দিয়ে বলছি, কিন্তু খাতুনে জান্নাত তাব্বাজান হয়। কিন্তু ওইভাবে ডাকা চলবে না, ওয়ালাকির রাসূলুল্লাহ, রাসূল বলে ডাকতে হবে। কথা বুঝে আসছে? তো ইকরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর ছুটে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে। আহা আহা, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে। এ সরদার, তুমি আইন করেছো যে মুহাম্মদ রাসূলের কাছে কেউ গেলে তাকে শহীদ করতে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার ছেলে তো শুধু যায়নি, সে তো মুহাম্মদ রাসূলকে জড়িয়ে ধরেছে। কি আইন হবে? কি হবে না? সরদারের ছেলে বলে মাফ হয়ে যাবে? হায় হায় হায়। যাক, আজকের জালিম গুনোর থেকে কমসে কম আবু জেহেলের একটু হলেও ইনসাফ ছিল। আজকের যারা জালিম আছে, এরা তো নিজের দলের লোকেরা ভুল করলে তাদেরকে শাস্তি দেয় না। সেদিন কিন্তু আবু জেহেল বলেছিল, ছেলে তো কি হয়েছে, আইন আইন,
ওকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। কমসে কম আজকের জালিমদের থেকে আবু জেহেলের এই খসলতটা একটু ভালো ছিল, নীতির উপরে মজবুত ছিল। আমি কি বলছি বুঝছেন তো নাকি? আমি আবু জেহেলকে ভালো বলছি নি, আজকের আবু জেহেলের থেকে নীতির দিক দিয়ে মজবুত ছিল। তুমি কিন্তু নিজের ভুল করছো। ওইখানে একটা যুবক মোবাইল নিয়ে তুমি ভুল করছো, ধর্মের জায়গাগুলো কেন নাম করছো তোমরা? তো ভাইয়ের আমার, যেমন আমরা দেখছি আমার পশ্চিম বাংলায় আরজি করে আমার একটা বোন ধর্ষণ হয়ে গেল, তাই না? যারা ধর্ষণ করলো তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগালো, আর অথচ ওবিসি মুসলমানদের সংরক্ষণ শেষ হয়ে গেছে, ওর বেলায় ভালো উকিল লাগাচ্ছে না। শুনছেন তো নাকি? এই যে জালিমকে নিজের দলের হলেও বাঁচাবার চেষ্টা করা, এটা অন্যায়। জুলুম যে করবে সে নিজের বেটা হলো, সে শাস্তি পাক, এই ইনসাফ থাকা দরকার। তা আবু জেহেল বলল আমার ছেলে তো কি হয়েছে, আমার যখন নজরে মোহাম্মদ রসুলের কাছে যাওয়া জুলুম তার নজরে, অতএব আমার ছেলে তো কি হয়েছে, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি করা হবে? নিজের ছেলে, সর্দারের ছেলে সবার সামনে মারলে একটা কেমন লাগে না? ওকে জঙ্গলে নিয়ে যাও, নিয়ে যে হাত পা বেঁধে দাও, জঙ্গলের পশুরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাপের এই কথাটা শুনে একরামার মনে বড় দুঃখ হলো, কষ্ট পেল। জোর করে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো। আর সৈন্যরা চলে এলো, এমন করে চারিদিক থেকে জঙ্গলের পশুরা গিয়ে আসতে লেগেছে। মানুষ খাদ্য পশুগুলো জঙ্গলের চতুর্দিক দিয়ে বেরিয়ে আসছে, কেন? মানুষের খুশবু তারা পাচ্ছে, তাই খাবার জন্য আগিয়ে আসছে। কিন্তু অবাক করা বিষয়, সবাই আসে, একরামাকে দেখার পরে কাছে আর আসে না, দূরে ঘিরে ঘিরে দাঁড়িয়ে থাকে। কেউ কাছে আসছে না, দূরে দাঁড়িয়ে আছে। পশু আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, গোল হয়ে সব ঘিরে আছে। একরামা তো অবাক হয়ে গেছে, খাচ্ছে না কেন? একরামা বলতে লেগেছে, কেন তোরা আমাকে খাস না? আমার মতো হতভাগা কে আছে? আমার বাপ তোদেরকে খাবার করার জন্য আমাকে বেঁধে দিয়ে গেছে, তোরা আমাকে খেয়ে নে। ঠিক এমন সময় পশুদের ভিড়ের মধ্যে থেকে একটা বড় হিংস্র বাঘ ঠেলে ঠেলে সামনে দিকে আগিয়ে আসে। আগিয়ে এসে একরামার মুখের দিকে তাকিয়ে, এ যুবকেরা, আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, মানুষের নাই কথা বলতে শুরু করেছে। আল্লাহু আকবার। এই মানুষের মতো কথা ওয়ালা পশুরা বলতে পারবে না? যদি আল্লাহ চায়। দাব্বাতুল আরদ বলে একটা পশু আসবে কিয়ামতের আগে, জানেন তো? দাব্বাতুল আরদ, এই কিয়ামত এসে গেছে কাছাকাছি, একটা পশু বাহির হবে যারা মানুষের সঙ্গে কথা বলবে। কথা বললেন, মানুষের গায়ে তারা হাত দেবে। যে মোমেন হবে তার মুখটা নূর চমকাবে, আর যে মুনাফিক হবে, বেঈমান কাফের হবে, তার চেহারা কালো হয়ে যাবে। এই দাব্বাতুল আরদ মানুষের সঙ্গে কথা বলবে, একটা পশু অবিকল মানুষের নাই কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার শুনুন, যে বাংলা জানে তার সঙ্গে বাংলা বলবে, যে আরবি জানে আরবি বলবে, যে ইংলিশ জানে ইংলিশ বলবে। আল্লাহ তৈরি করে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু শুনছো? আল্লাহর ক্ষমতা। এ নওজওয়ানেরা, ইকরামা কই মুশরিকটা বলতে লেগেছে, ইকরামা কেন তোমাকে খাচ্ছিনি? শোনো, অবশ্যই মানুষকে খাতে আমাদেরকে বড় ভালো লাগে, কেন? মানুষ তো আমাদের জন্য খোরাক, কিন্তু তোমাকে কেন খাচ্ছি না জানো? ইকরামা বলে, কেন খাচ্ছ না? ওই সময় আবু জেহেলের ছেলেকে বাঘ বলতে লেগেছে, ইকরামা রে, তোমার গা থেকে নূর নবীর খুশবু বাহির হচ্ছে, তাই যে শরীর থেকে নবীর খুশবু বাহির হয়, ওই শরীরকে আমরা খেতে পারি না। ওই যে ইকরামা জড়িয়ে ধরেছিল, আমার নবীর খুশবু তার জামাই লেগে গিয়েছিল। এ যুবকেরা, ইকরামা কিন্তু মুসলমান, কলমা পড়েনি, সে মুশরিক ছিল, এমন করে তার বাপের দিকে ছিল, কিন্তু আমার নবী পাককে জড়াবার পর, ওই নবীর গায়ে খুশবু তার জামা থেকে বেরোবার পর,
চা কেউ ভাগ খাচ্ছে না। যদি আমাদের হৃদয় আল্লাহ নবীকে রাখতে পারি, আজকে দিনও কোন দুনিয়ার হিংস্র পশু বা হিংস্র হোক তার ক্ষতি করবে না। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের হৃদয়ে নবী রাখতে হবে না, হবে না? হ্যাঁ, নবীকে রাখো, নবীকে রাখো। আর উলামা হযরতদেরকে ফলো করো। যে উলামারা দেখবে আমাদেরকে নবীর কথা শোনাচ্ছে, সেই উলামাদের সঙ্গে থাকবে। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথাও শোনাতে হবে, ওগুলো দরকার। কিন্তু 100টা যদি হজ করো, 70টা জলসায় উম্মতকে নবী শোনাও, 30টা জলসায় নামাজ, রোজা, দাড়ি, টুপি শোনাও। শুনছেন না? শোনেন। আর না হয় 40টা শোনাও, 60টা নবী শোনাও, অর্থাৎ বেশি নবীর কথা বলতে হবে। আর আল্লাহ কোরআনে এই স্টাইলটাই শিখিয়েছে। আল্লাহ যখনই ঈমানদারদেরকে লক্ষ্য করে কোনো কথা কোরআনে নাজিল করেছে, তখন নবীর প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবকরা নবীকে চিনতে পারেনি, তাই এই মাহফিলের গুরুত্ব যুবকদের কাছে নাই। ওরা ভাবছে আমি তো এসেছি, আমি তো দাঁড়িয়ে আছি। না, এই মাহফিলে আসতে হয়, আদবের সঙ্গে বসতে হয়, উজু করে আসাটা আরো উত্তম। তুমি কেন উজু করছো? না, আমার নবীর কথা শুনবো, আল্লাহর কথা শুনবো। আল্লাহ দেখছে না দেখেনি? হ্যাঁ, তোমার জন্য আল্লাহ একটা ফেরেশতা ঠিক করে দেবে, তুমি চলবে, তোমার কদমে কদমে নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে চিনতে পারলাম না, অথচ জঙ্গলের বাঘ একরামা তখন মুসলমানও হয়নি, কলেমাও পড়েনি, শুধু ভালোবেসে একবার জড়িয়ে ধরেছে। ভাই হয় বুঝাতে যাচ্ছি, নাউজুবিল্লাহ, দুনিয়াবি সম্পর্ক যেটা ছিল সেটা বুঝাচ্ছি, পাড়া সম্পর্কে। তখন তো সে কলেমা পড়ে না, তাতেই দেখুন তার গায়ে খুশবু লেগে গেছে, বাঘ খাচ্ছে না। যাদের দিলে নবী আছে তাদেরকে দুনিয়ার কোন শক্তি মিটাতে, জোরে বলুন, পারবে না, পারবে না। এ নওজওয়ানেরা, এই মাসেতেই 6 তারিখে সুলতানে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের ওফাত হয়েছিল, ইন্তেকাল হয়েছিল। তিনি আমার নবী পাকের আওলাদ ছিলেন এবং নবী পাকের বড় আশিক দিওয়ানা গোলাম ছিলেন। তাই গরিবে নওয়াজেরও একটা কথা বলতে লাগে। এসেছিলাম অনেক কথা বলবো বলে, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে বলার হলো কোথায়, তাই সংক্ষেপে সংক্ষেপে একটু বলে যেতে লেগেছে। কেন মেরাজের অনেক ঘটনা রয়ে গেল, যেগুলো আর বলা হলো না, সময়ের দিকে খেয়াল করে সংক্ষেপ করতে হলো। এই গরিবে নওয়াজ এই মাসে ইন্তেকাল করেছিলেন। এই গরিবে নওয়াজের মাজারকে নিয়ে আজকে আমার দেশের একদল জালিমরা প্ল্যান করছে, গরিবে নওয়াজের মাজারকে ভেঙে দিবার প্ল্যান করছে। এ যুবকেরা, তরুণেরা, কেন ভাঙতে চাইছো তোমরা? 850 বছর হয়ে গেল কি 800 বছর হয়ে গেল, কেন ভাঙতে লেগেছো? এই জন্য ভাঙতে লেগেছে। আজকে দিনে গরিবে নওয়াজের মাজারে শুধু মুসলমান যায় না, সাধারণ মানুষ যায় না, নেতা কেতা মন্ত্রী সিএম পিএম সবাই যায়। এবং শুধু যায় তা নয়, আজও গরিবে নওয়াজের মাজারে যাওয়ার পরে অমুসলিমদের মধ্যে থেকে গরিবে নওয়াজের রুহানি ফয়েজে লাখো 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 মানুষ আল্লাহ আল্লাহ নবীর প্রেমিক হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলেন, 90 লক্ষ মুসলিম গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছিল। আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন, অনেক বাধা এসেছিল। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দাঁড় করিয়েছিল, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে প্রশাসন দাঁড় করিয়েছিল, মিলিটারি তার সেনাকে দাঁড় করিয়ে দিয়েছিল। মঈনুদ্দিন যেন আক্রমণ করে হিন্দুস্তানে না ঢুকতে পারে, মঈনুদ্দিন আজমিরি যেন না আসতে পারে। কিন্তু সবার সামনে দিয়ে আমার গরিবে নওয়াজ দিল্লির জমিনে চলে আসলে। চোখ আমাদের, এ চোখ আমাদের, কিন্তু আমাদের স্বাধীনে চলে, একে নিয়ন্ত্রণ করেন কে? হ্যাঁ, এটা মাথায় রাখো।
চোখ আমাদেরকে দিয়েছে, দেখছি, কিন্তু নিয়ন্ত্রণ কে করছেন? হ্যাঁ, তা আল্লাহ যেমনটা দেখাবে তেমন দেখতে হবে। গরিবে নওয়াজ যখন বর্ডারে ঢুকছে, সিকিউরিটি ভর্তি, গরিবে নওয়াজ আটকাতে হবে, কথা বুঝে আসছে। তৎকাল সময় জাদুকররা এত পাওয়ারফুল ছিল যে গরিবে নওয়াজের পানির উপরে একটা ফটো পর্যন্ত তৈরি করে ফেলেছিল। সেই ফটোকে কিছু লোককে দিয়ে যারা আঁকে, তাদের কাছে আঁকাও হয়েছিল, সেটাকে সমস্ত জায়গায় অনেক কপি করে বর্ডারে বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ইনাকে রোকো। কেন? গরিবে নওয়াজের মা বলেছিল একজন আসছে, তোর রাজত্ব তার জন্য ধ্বংস হয়ে যাবে। শুনছেন না? যেমন আমাদের গুলো পেরেশানে আছে, আমার ছোটটাকে বুঝছেন না, পেরেশানির মধ্যে আছে। কেন? তুমি ভুল করবে না, তুমি ঠিক থাকবে, ঠিক না বেটি? গরিবে নওয়াজের মাও বলেছিল তার পিছনে লাগবি না, তাহলে ঠিক থাকবি, কিন্তু তুই যা বদমাইশি করছিস, তুই তো তার পিছনে লাগা ছাড়া তো থাকতে পারবি না। দেখো না, ওই মুরব্বী চাচার পিছনে ওইটুকু ছেলের হাতে ফোন, ওর হাতে ফোনটা কে দিয়েছে? ওর বাপ মা দিয়েছে। তাহলে ওই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে কে? ওর বাপ মা। বড় হলে পড়াশোনা করবে না, চোর ডাকাত খুনি হবে, বেঈমান নেতারা ওকে পয়সা দিয়ে দিলে মার্ডার করাবে, দেশদ্রোহী কাজ করাবে, তারপর দিন পেপারে হাইলাইট হবে, দেখো মুসলমানরা সমাজ বিরোধী। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে বাপ মাই তো ছেলেদেরকে নষ্ট করছে। এই মাহফিলে ওয়াজ করা সম্ভব নয়। আসেন সালাম দেব ইয়া নবী সালাম। থাক থাক ওটা থাক, থাক না, রেখে দে, থাক না, রেখে দে। একটা কথা বলছি বাপ ভাইরা, খারাপ নেবেন না, কথা আমি বলতে চাই না, এ কথা আমি বলতে চাই না, কিন্তু বলতে চাই, বলতে হচ্ছে। কি কথা? আপনারা যদি মনে করেন আব্বাস সিদ্দিকী দাওয়াতলি আপনাদের কাছে বিক্রি হয়ে গেছে, তাহলে বাপ কিন্তু আপনারা ভুল করছেন। কিন্তু এটা বলি, আপনারা কিন্তু আমার মুজাদ্দেদ জামানের কাছে সব বিক্রি, ঠিক তো নাকি? বায়াত কাকে বলে? বাইয়ুন থেকে বায়াত বিক্রি হওয়া। আপনারা আমার দাদা হুজুরের সব বিক্রি হওয়া সম্পদ। আর এই বিক্রি সিলসিলা কবে থেকে হয়ে আসছে? দুনিয়া শুরু থেকে দুদিক দিয়ে কিনা হচ্ছে, একটা রহমানের পক্ষে আর একটা হলো শয়তানের পক্ষে। যারা হাক্কানি ওলিদের কাছে বায়াত হয় না, তারা শয়তানের কাছে বিক্রি হয়, আর যারা হাক্কানি ওলির কাছে বায়াত হয়, তারা রহমানের পক্ষ থেকে হাক্কানি ওলিরা খরিদ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন স্কুলে ভর্তি হওয়া বলে, ভর্তি হওয়া, কথা বুঝছেন তো? কিন্তু আমার দাদা হুজুর বলেছেন আমার মুরিদরা হলো আমার রুহানি সন্তান, আপনারা হলেন দাদা হুজুরের রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি হলাম রক্তের আওলাদ। ভালোবাসেন, দাওয়াত করেন, আসি দিন ইসলামের গুটি কত শোনাবো কথা। দুটো লাভ আছে। একটা লাভ, চুপ করে বসে ছেলেগুলো শুনছে, এতেও এদের গুনাহগুলো মাফ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় লাভ, শুনতে 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 একদিন চাইলে এরা পরিবর্তন হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আসি। এতই কি আমার পেটের জ্বালা পড়েছে, এই ঠান্ডায় ফজরের বেলা উঠে আপনার এখানে জলসা করতে আসতে হবে? আমি কি অন্যদিন জলসা আমার নেই? আজকেরটা তো নাও নিতে পারতাম, ধরলো না, যাও, আমি তো করছি জলসা। না ভাই, ভালোবেসে আসি, ভালোবেসে আসি। তারপরে আমি আব্বাস সিদ্দিকী আমার কথাটা একটু বলি। আমার আলোচনা আপনারা সবাই শোনেন। আমি সব সময় অন্যায়ের পক্ষে থাকি না বিরুদ্ধে থাকি? জোরে বলো, অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। তাহলে ওর পক্ষে না বিরুদ্ধে? রাজ্য সরকার অন্যায়ের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওর সাথে আমার লড়াই হচ্ছে না, হয়নি? তাহলে এত কিছুর মধ্যে দিয়েও বিনা সিকিউরিটিতে আমি ঘুরে বেড়াই, পেটের জ্বালাই। বলেন কার এত পেটের জ্বালা ধরেছে যে জানকে বাজি লেগে ছুটবে? কেউ আছেন? একটু বোঝেন আমার বাপ জানেরা, ধর্মের জায়গাগুলোকে নষ্ট করছেন কেন?
কোন জনসভা হয়, যেমন এটা মাদার তলায় ফকির সাহেব হুজুর ওখানে জনসভা করেছিলাম না, ওখানে তো মোবাইল করছিল, কখনো বারণ করেছিলাম কেন? ওটা জানাবার দরকার, সবাই দেখুক, সবাই জানুক, বিশেষ করে কেন্দ্র জালিম সরকার সে দেখুক যে আমি আমার দেশবাসীর উপরে কত জুলুম করছি, তার যদি হোঁশ ফেরে তার জন্য জানানো দরকার, ঠিক না বেটি? কিন্তু আমার কোরআন হাদিসের কথা আমরা আলোচনা করতে বসেছি, এর একটা পবিত্র রাখা দরকার। এখানে কেন মোবাইল নিয়ে বসেন আপনারা? এখানে কেন আপনারা করেন? এগুলো করবেন না। আর যদি এরকম করেন, সেই মজলিসে আলোচনা করতে আমাকে ভয় লাগছে, আল্লাহ না আমার উপর নারাজ হয়ে যায়। তোর এতই পেটের জ্বালা ধরেছে, যেখানে আমার কোরআনের আমার নবীর সম্মান নেই, সেখানে তুই যাস কেন? কথা শুনছেন? তুমি এখনো মোবাইলে কি করছো? তাহলে এরকম করে ধরে রেখেছো কেন? বলো, মোবাইল দেখাচ্ছ? বড় আজীব মানুষ হয়ে গেছে। তবে একটা কথা বলি, তোমাদের এই বারবারন্ত আল্লাহর মারের অপেক্ষা করো। এত বারবারন্ত ভালো নয়, এত বারবারন্ত ভালো নয়। আল্লাহর মারের অপেক্ষা করো। আল্লাহর মার যখন শুরু হবে তখন দিশেহারা হয়ে যাবে। এত বারবারন্ত ভালো নয়। হ্যাঁ, হতে পারে ভুল, হালকা বয়সের ছেলে, চ্যাংড়া বয়সের ছেলে, একটু হালকা বয়সে একটু ভুল হবে, কথা বুঝে আসছে, সবার লাইফে হয়। আর যারা মুরব্বী হয়ে গেছেন, হালকা বয়সে একটু ভুল হয়েছে না, হয়নি? একটু হালকা বয়সে ছেলেরা করে ফেলে, কিন্তু ধর্মের ক্ষতি করছো কেন? নিজের ক্ষতি করো আলাদা কথা, কাল পরিবর্তন হয়ে যাবে, নামাজি হবে, দাঁড়িওয়ালা হবে, হাজি হবে, তওবা করবে, কোরআন পড়বে, নামাজ পড়তে পড়তে আল্লাহ ডাকতে ডাকতে চলে যাবে, সময় শাস্ত্র সব চেঞ্জ হয়ে যাবে। ধর্মটার ক্ষতি করলে হয়? এর কারণ দুটো। প্রথম কারণ হচ্ছে তোমাদের ঘরে বড় প্ল্যান করে হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে, এজন্য কথার তাসির হচ্ছে না। মেলায় যাও, মেলার খাদ্য কেউ যদি কিনে খায় আর বিসমিল্লাহ বলে খায়, কাফের হয়ে যাবে। মেলার খাদ্য খাওয়া হারাম। শুনছেন না শোনেননি? আর এখন মুসলিম এলাকা থেকে ইচ্ছা করে মেলা খেলা দেয়া হচ্ছে না, হয়নি? যে খেলাতে গান বাজনা হবে, ওই খেলাতে গিয়ে যদি তুমি কোনো খাবার কিনে আনো, ওই খাবার খাওয়াটাও হারাম। বিসমিল্লাহ বলে খেলে কাফের হয়ে যাবে। শুনছো? কিন্তু দুঃখের বিষয়, এখন ইচ্ছা করে তো করা হচ্ছে আমাদেরকে শেষ করা। আমরা তো সব দিকে খেয়ালই নাই। আমরা ভাবছি আমাদের দরদি না রে, তোদেরকে মিটাবার জন্য চেষ্টা করছে। যতদিন সিনার মধ্যে ঈমান থাকবে, ততদিন পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে মিটাতে পারবে না। এই বড় প্ল্যান মাফিক তোমাদের সিনা থেকে নবীর প্রেম ও আদবকে, দ্বীন ইসলামের মহব্বতকে বার করানো হচ্ছে।